বর্তমান সরকারের তদন্ত নিয়ে তারা সন্দিহান। এমনকি বর্তমান সরকারের ভিতরে নাকি কেউ কেউ ঢুকে আছেন যারা চান না এই তদন্ত হোক। আব্দুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে যাতে আন্দোলন তুলে নেয়। জাবের বলেন, সর্বোচ্চ আপনারা কি করতে পারেন? আমাদের ওপর জল কামান ছুড়বেন? আমাদের ওপর লাঠির আঘাত করবেন? কত মানুষ হলে আপনারা জল কামান ছুড়বেন? আপনি সেই সংখ্যাটা বলুন। আমি 2 ঘন্টার মধ্যে তত মানুষ জোগাড় করে আনতে পারি। ওসমান হাদির পর এবার ইনকেলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থার অবনতি। দ্বিতীয় দফায় নেতাকর্মীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, রণক্ষেত্র ঢাকা। এরপর থাকছে নারী আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার ভিডিও ধারণ করার সময় যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা। এদিকে ইউনূস সরকারের পদত্যাগের 1 দফার নতুন কর্মসূচি ইনকেলাব মঞ্চের। নির্বাচনের আগেই পাল্টে যাচ্ছে পরিস্থিতি। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। যমুনা এখন টার্গেট, দিনভর উত্তপ্ত যমুনা। বিষয়টি ঠিক কি? জানা যায়, ওসমান হাদির মৃত্যুর বিচার চেয়ে নতুন করে যমুনার সামনে জড়ো হয়েছেন ইনকলাব মঞ্চের কর্মীরা। তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়, সেই ছবি যেমন ধরা পড়েছে একইভাবে পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছে, যদি আমাদের গায়ে ফুলের টোকা দেওয়া হয় তবে আগামীকালের মধ্যে ঢাকা শহরে 50 লক্ষ মানুষ নেমে পড়বে। নির্বাচন 1 সপ্তাহ বাকি, তার আগে এই পরিস্থিতি। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে যমুনার সামনে ইনকলাব মঞ্চ। অর্থাৎ তাদের দাবি জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করতে হবে। বর্তমান সরকারের তদন্ত নিয়ে তারা সন্দিহান। এমনকি বর্তমান সরকারের ভিতরে নাকি কেউ কেউ ঢুকে আছেন যারা চান না এই তদন্ত হোক। জানা যায়, বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকেই কর্মসূচি শুরু হয়। শুরুর দিকে ইনকলাব মঞ্চের 8 থেকে 10 জন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেয়। তাদের মধ্যে ছিলেন ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা দিতে হবে। যতক্ষণ না দেওয়া হবে তারা অবস্থান কর্মসূচি ছেড়ে যাবে না। এদিকে আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে 40 থেকে 50 জনকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলন রোখার চেষ্টা করে। এতে যান চলাচল স্তব্ধ হয়। প্রধান উপদেষ্টার আশ্বাসবাণী শুনতে চাইছেন আন্দোলনকারীরা, এমনটাই তাদের দাবি। আব্দুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে যাতে আন্দোলন তুলে নেয়, না হলে তাদের উপর বল প্রয়োগ করতে বাধ্য হবে। এরপরই জাবের বলেন, সর্বোচ্চ আপনারা কি করতে পারেন? আমাদের ওপর জল কামান ছুড়বেন? আমাদের ওপর লাঠির আঘাত করবেন? তখন পুলিশ বলে, এই কয়েকজন মানুষের ওপর তো জল কামান ছোড়া যায় না। এরপরই জাবের বলেন, কত মানুষ হলে আপনারা জল কামান ছুড়বেন? আপনি সেই সংখ্যাটা বলুন। আমি 2 ঘন্টার মধ্যে তত মানুষ জোগাড় করে আনতে পারি, তবে এই জায়গায় ছেড়ে দেবো। পাশাপাশি তিনি বলেন, আমাদের ওপর ফুলের টোকা দিলেও আমরা অবরুদ্ধ করে দেব ঢাকা। হাদির সমর্থকরা ঢাকা অবরুদ্ধ করে দিতে পারে। অর্থাৎ প্রবল একটা হুমকি লক্ষ্য করা যাচ্ছে, যে হুমকি দেওয়া হচ্ছে পুলিশকেই। যদিও পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে, ধুন্ধুমার পরিস্থিতি তাদের আটকানোর চেষ্টা করে, এমনকি জল কামান ছড়ে পুলিশ। এখন প্রশ্ন হলো, হাদির হত্যার ঘটনার সঙ্গে সরকারের বিরুদ্ধে সন্দেহ ছুড়ে দেওয়ার অর্থ কি? দর্শক, এবার চতুর্দিক থেকে পুলিশের আক্রমণ ইনকিলাব মঞ্চের সদস্যদের প্রতি। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আক্রমণ করেছিল এবং পেছন থেকে, এবং একজন সদস্যকে পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু উড়াধুরা দেওয়া হচ্ছে। এবং যাকেই পাচ্ছে তার উপর পুলিশের আক্রমণ। যাকেই পাচ্ছে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাসুজিএস সালাউদ্দিন আম্মার। ইনকিলাব মঞ্চের দেওয়া বার্তায় বলা হয়, জাবির ভাই গুলিবিদ্ধ, জুম্মা শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। বিকেল 4টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সমাবেশ করছিল ইনকিলাব মঞ্চ। তারা ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এর আগে শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানী শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে শুক্রবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। সরকার তো হাদির হত্যার ঘটনা যথেষ্ট উদ্যোগী ছিল, তাকে শহীদ সম্মান দিয়েছে। এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাজের পাশে তাকে সমাধিস্থ করা হয়েছে। তবে সন্দেহের তীর কেন সরকারের দিকে যাচ্ছে? কেন তারা জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্তের দাবি জানাচ্ছে? এর মধ্যে জাবেরের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পুলিশকে তার হুমকি, সেটা অনেককেই বাংলাদেশের নির্বাচন হওয়ার আশঙ্কায় ভুগছেন। তবে কি নির্বাচন বানচালের রোডম্যাপ আগেই তৈরি করা হয়েছে? কারণ ওসমান হাদির মৃত্যু সদ্য ঘটেনি, হঠাৎ করে তাদের কেন এত তৎপরতা? নাকি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় তারই এটা চেষ্টা মাত্র? নাকি কোনো পক্ষ তাদের প্রভাবিত করছে? যদি সেটা হয়ে থাকে তবে ভয়ঙ্কর দিন আসছে আগামী দিনে বাংলাদেশের জন্য। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ কর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের এক দফা ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ইনকিলাব মঞ্চ জানায়, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাওয়া সংগঠনটির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র জনতা। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঘটনাস্থল। বিক্ষোভকারীদের দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আমার ভাই রক্তাক্ত কেন, প্রশাসন জবাব চাই, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। অবরোধের ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে হওয়া বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এ সময় 23 জন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি বলে একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আসন্ন নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে ইন্টেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না, এমন মন্তব্য করেছেন আলোচিত জুলাই যোদ্ধা তহরিমা জান্নাত সুরভি। কান্না জড়িত কণ্ঠে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচনই সম্ভব নয়। এর মধ্যেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এদিকে পুলিশের গুলিতে যমুনার সামনে আন্দোলনরত 3 জন নিহত ও কমপক্ষে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপকালে শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল ও পরিবাগ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের অন্তত 15 জন আহত হয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ
থেকে দাবি করা হয়েছে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সর্বমোট 23 জন আহত হয়ে এসেছেন। তাদের সবাই মূলত পায়ের নিচের অংশে আঘাত পেয়ে এসেছেন, সম্ভবত লাঠির আঘাত। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থানরত ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রথমে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দফায় দফায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা ধাওয়া দেয়। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো করিডরে। এতে শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল কাকরাইল সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশেপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত শাটার নামিয়ে দেয়। সাধারণ মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয় খোঁজে।